সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, পাই নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু আজকে, ঠিক আছে। পাই নেটওয়ার্কে যেটা আপনাদেরকে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সেটিংস বিষয়, মানে এটা আপনাদেরকে কমপ্লিট ভিডিও দেখতে হবে অবশ্যই। সো এইখানে পাই নেটওয়ার্কে একটা আপডেট আসছে, সেটা হচ্ছে টেলিগ্রামের মধ্যে। এইটা হয়তো অনেকেই পাইছেন, আবার অনেকে হয়তো এটা সম্পর্কে জানেন না। এটা মার্চের 18 তারিখে পাবলিশ করা হয়েছে, মানে আজকে পাবলিশ করা হয়েছে। ইভেন এইখানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে এটা হচ্ছে অফিসিয়ালি পাই নেটওয়ার্কেরই, ঠিক আছে। সো আমি কিন্তু অফিসিয়ালি নিউজগুলো কিন্তু আপনাদেরকে দেই, ফ্যাক নিউজগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করিও না, বা যদিও দেই সেটা হচ্ছে আমার নিজের ওপিনিয়ন থেকে দেই। সো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর মাইন্ডনেট চেকলিস্ট, ঠিক আছে। এখানে যেটা বলছে সেটা আপনাদেরকে একটু পরে শোনাই। Remember to complete your MindNet checklist. Go to the MindNet tab in the Pi home screen menu to learn how to can become eligible for MindNet migration later on. মানে হচ্ছে আপনাদেরকে যখন এটা হবে, পাই নেটওয়ার্কে যখন লঞ্চ হয়ে যাবে, তখন আপনার এটা সেল করার জন্য আপনাদেরকে কি কি করতে হবে, ঠিক আছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা। আমি ভিডিওটা দুইবার তৈরি করতেছি, কারণ হচ্ছে একবার তৈরি করছি তখন আমার মাইক্রোফোনের লাইন দেওয়া ছিল না, মানে ভিডিওটা রেকর্ড করা হয় নাই, ঠিক আছে। সো আমি চলে যাচ্ছি পাই নেটওয়ার্কের ভিতরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা কিভাবে করতে হবে, কাজগুলো কি কি, ঠিক আছে। অবশ্যই গুরুত্বপূর্ণ। ইভেন আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে কিছু থিম দেওয়ার চেষ্টা করব, কিছু পাই নেটওয়ার্ক প্রেডিকশন দেবো যে পাই নেটওয়ার্কের প্রাইস কিরকম হতে পারে। তারপর হচ্ছে পাই নেটওয়ার্কের কিছু মার্কেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, রিসেন্টলি কিন্তু পাই নেটওয়ার্কে ভালো ভালো আপডেট আসতেছে। 14 তারিখের পর থেকে কিন্তু খুব অল্প সময়ে কিন্তু ভালো ভালো আপডেট নিয়ে কিন্তু পাই আসতেছে, ঠিক আছে। সো আমরা এখন থ্রি লাইনে ক্লিক করব, যেটা কিনা টেলিগ্রামে ওরা পোস্ট করছে, সেটা আপনাদেরকে আগে কাজটা করে দেখাচ্ছি, তারপর অন্যান্য কাজ। সো মাইন্ডনেটে ক্লিক করে দেব, লোডিং ইউর ব্যালেন্স। সো এখানে কিছু কাজ আমি এইগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, একটু পর আবারও আমি বলে দিব। গত ভিডিওতে বলছি, কয়েকবার বলছি। সো এখান থেকে মাইন্ডের যে চেকলিস্টে, এটা তো অবশ্যই ক্লিক করতে হবে। আবারও বলতেছি, ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যখন মাইন্ডনেট ট্রান্সফার করতে হলে আপনাদের যা যা করতে হবে। পাই নেটওয়ার্ক এই আপনাদের আর্নকৃত পাইগুলো আপনাদের শেয়ার করার জন্য যা যা করতে হবে, মানে শেয়ার বলতে আপনারা বিক্রি বলতেই তো আপনারা এটা চাইবেন যখন লিস্টিং হয়ে যাবে বিক্রি করে কিভাবে ক্যাশ করবেন, ঠিক না। সো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। কি করতে হবে, প্রথমে আপনাদের ডাউনলোড পাই ব্রাউজার অ্যাপ, অবশ্যই পাই কোর টিমের কমিউনিটির পাই ব্রাউজারটা হতে হবে। প্লে স্টোরে যখন ডাউনলোড করবেন তখন দেখে নেবেন, কারণ বর্তমানে পাই নেটওয়ার্ক নিয়ে প্রচুর ধরনের স্ক্যাম অ্যাপ কিন্তু লঞ্চ হচ্ছে, বা ভবিষ্যতেও হতে পারে। কারণ পাই কমিউনিটি কিন্তু খুবই স্ট্রং একটা নেটওয়ার্ক। এটাকে ডুবানোর জন্য বা এটা সম্পর্কে স্ক্যাম করার জন্য অনেকেই চাইবে বা চাইতেছে। সো এইখান থেকে আপনাদের এটা অবশ্যই করতে হবে। তারপর ক্রিয়েট এ পাই ওয়ালেট, এটা আপনারা অবশ্যই খুলে নেবেন। যদি না খুলে রাখেন, আই বাটনে দিয়ে দিব ভিডিওটা, সেখান থেকে দেখে নেবেন, বা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অনেকগুলো। সেখানে ইমেল ভেরিফাই, নাম্বার ভেরিফাই, সকল ধরনের সমস্যাগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তারপর হচ্ছে কনফার্ম ইউর পাই ওয়ালেট, ঠিক আছে। এইটা মানে আপনাদেরকে কনফার্ম আপনাদের যে ইয়াটা আছে, আমি এই ভিডিওটার লিঙ্ক, এই ভিডিওটা কিন্তু আমি আগে একবার করছি, সেই ক্ষেত্রে আমি এটা কইরা ফেলছি, আপনাদেরকে আমার ম্যানুয়ালি দেখাতে পারছি না, এর জন্য আমি পার্সোনালি খুবই দুঃখিত। এখানে কনফার্ম ইউর পাই ওয়ালেট যেটা আছে, এখানে আপনাদের টিক মার্ক থাকবে না, ঠিক আছে। এখানে টিক মার্ক থাকবে না, আমি এটাতে ক্লিক করতেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, কনফার্ম ইউর পাই ওয়ালেট, ওইখানে টিক মার্ক থাকবে না, ঠিক আছে। আমি আবার বলতেছি। সো আপনাদের এখানে কি করতে হবে, আপনাদের আমি দেখাইতেছি যে কি করতে হবে। আমি চলে যাচ্ছি হচ্ছে আমার এখানে আমার ফার্স্ট ফ্রেজ কিটা, যেটা কিনা আমাদের পাই ওয়ালেটে ক্রিয়েট করছি, সেটা আপনাদের এখানে অবশ্যই দিয়ে তারপর কনফার্ম ইউর ওয়ালেট এটাতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এইখানে আপনাদের ফার্স্ট ফ্রেজ কিটা দিতে হবে। দেওয়ার পর আমি দিলাম। আমি এটা কিন্তু হাইড করে রাখবো, কারণ এইটা আপনারা কাউকে শেয়ার করবেন না। এটা হচ্ছে আপনার পার্সোনাল কি, এটা দিয়ে আপনার যখন ভবিষ্যতে মাইন্ডনেট লঞ্চ হয়ে যাবে, তখন আপনারা যখন শেয়ার করবেন তখন এই কিটার প্রয়োজন পড়বে। সো অবশ্যই নোটপ্যাড বা অন্যান্য সাইডে আপনারা এটা রাইখা দিবেন, হোল্ড করে রাখবেন। তারপর কনফার্ম ইউর ওয়ালেট এটাতে ক্লিক করে দেব।
একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা আবারও টিক মার্ক হয়ে গেছে, মানে এটা কিন্তু আমি 2বার করে দেখালাম আপনাদেরকে। তারপর হচ্ছে কমিট টু লকড আপ কনফিগারেশন, এইটাও আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কিন্তু আমি গত কয়েকদিন ভিডিওতে বলছি, এটা হচ্ছে একটা ফিক্সড ডিপোজিট, এটা আমাদের লাভের জন্য দেওয়া হয়েছে। লাভ বলতে আমি আপনাদেরকে ডিটেলসে আবার আলোচনা করে দিতেছি। এই লাভটা হচ্ছে আপনাদের যখন পাই নেটওয়ার্ক লঞ্চ হয়ে যাবে, মার্কেটে যখন আসবে, তখন পাই নেটওয়ার্ক প্রাইসটা খুবই কম থাকাটা স্বাভাবিক, ঠিক আছে। একটু পরে আমি আপনাদেরকে এইটা ক্লিয়ার করার চেষ্টা করব, মানে এই যে আমি কথাটা বলছি এটার রেফারেন্স হিসাবে, যদি সেই যেটা দেখাবো সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনি যদি পাই নেটওয়ার্কের এই ডলারটা মানে পাইটা যদি এক পাই যদি $1000 বিক্রি করেন তাহলেও কম হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এক পাই $1000 বেচেন সেক্ষেত্রে কম হয়ে যাবে যদি সেটা সত্যি হয়। একটু পরে আমি আপনাদেরকে দেখাবো, তাই বলতেছি ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সো এইটা হচ্ছে একটা ফিক্সড ডিপোজিটের মতো, আপনারা এখানে লকড আপ পার্সেন্টেজ দিতে পারবেন, তারপর লকড আপ ডিউরেশনটা দিয়ে সেভ করে দিবেন। এটা আমি সেট করে নিয়েছি 3 বছরের জন্য, আমি এটা ফিক্সড ডিপোজিট করে রাখছি, মানে হচ্ছে 3 বছর পরে আমি একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা নিয়ে এখানে আমি এটা করছি, ঠিক আছে। এবং এখানে লকড আপ পার্সেন্টেজটা আমি 100% দিছি, যাতে আমি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাই। সো এখান থেকে আমি ব্যাক করতেছি, আমার কিন্তু সব ওকে, এখানে কিন্তু সব ওকে আছে। তারপর হচ্ছে সাবমিট ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন কামিং সুন, আমি এখনো কমপ্লিট করি নাই, এটা কামিং সুন যখন আসবে তখন এইটা আপনাদেরকে অবশ্যই এখানে লিংক আপ করতে হবে। সো ভবিষ্যতে যখন আসবে তখন কিন্তু আমি দেখাবো যে এটা কিভাবে করতে হবে, বা অন্যান্য কেওয়াইসি রেজাল্ট, তারপর হচ্ছে সকল কাজগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। সো আমি এখান থেকে ব্যাক করতেছি। তারপরে এখন আমি আপনাদেরকে কিছু থিম দিব, আমাদের একটা ভুল ধারণা সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। অনেকের মনে ধারণা বা অনেকে ভাবতেছেন যে পাই নেটওয়ার্ক যদি আপনাদেরকে যেরকম আমরা সম্ভাবনা বলি যে একটা পাইয়ের যদি $1000 হয়ে থাকে তাহলে তো আমি কোটিপতি হয়ে যাব, আপনি কোটিপতি হয়ে যাবেন। মানে হচ্ছে পাই নেটওয়ার্ক যদি $1000 হয়ে যায় তাহলে তো আমি কোটিপতি হয়ে যাব, কারণ আমার এখানে 6430 পাই আছে। সো এইটা আসলে আমাদের ভুল ধারণা। এইখানে $6430 পাই আছে, সেটা হচ্ছে আমার কিন্তু না। সো এখানে আমি ট্রান্সফার ব্যালেন্স যেটা আছে এটাতে ক্লিক করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন পাই নেটওয়ার্ক লঞ্চ হবে, মাইনেট হয়ে যাবে, তখন আমি শেয়ার করতে পারবো, মানে বিক্রি করতে পারবো বা উইথড্র করতে পারবো 241 পাই। কথাটা বোঝার চেষ্টা করেন, 6430 পাই কিন্তু আমার না, আমার হচ্ছে 241 পাই, মানে হচ্ছে এইটা হচ্ছে আমার ইনকাম পাই থেকে আমার, এটা হচ্ছে আমার একান্ত আমার। আর যেগুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে আমার রেফারের মাধ্যমে পাইছি। সো এইগুলো, এটা হচ্ছে আমার ভেরিফাই, মানে 241 পাই হচ্ছে আমার ভেরিফাই। আর আনভেরিফাইড ব্যালেন্স আমি যদি ক্লিক করি, 6188 পাই হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স। সো এইটা আমি করতে পারবো না, তখন করতে পারবো আমি যাদেরকে রেফার করছি তারা যখন কেওয়াইসি কমপ্লিট করতে পারবে তখনই আমি এটা পাবো। সো এখন বলতে পারেন যে তো পাই নেটওয়ার্কের যে প্রাইসটা আমি বেশি বলতেছি বা বেশি কম বললে সমস্যা কি? সো এইটা আমার ক্ষেত্রে কিন্তু কম। একটা মানুষ ক্রিপ্টোকারেন্সি যখন মাইনিং করে তখন হচ্ছে সে কিন্তু ওইরকম আশা নিয়ে কাজ করে, যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো জানতেছে বা বোঝার চেষ্টা করতেছে, রিসার্চ করতেছে। আপনি যদি একটা ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট নিয়ে কাজ করেন, একটা ক্রিপ্টোকারেন্সি ভালো যেটা ভবিষ্যতে আমাদেরকে ভালো রিটার্ন করবে, সেক্ষেত্রে $110 বা $50 $1000 এটা আশা করাটা খুবই স্বাভাবিক, কারণ এটা ক্রিপ্টোকারেন্সি, এটা ডলার না বা ইয়া না। আপনি যদি 2007-এর দিকে একটু ব্যাক করেন সেক্ষেত্রে তখন কিন্তু বিটকয়েন ফ্রিতেই ছিল, ঠিক আছে, তখন কিন্তু বিটকয়েন ফ্রিতেই ছিল। তারপর 2009 সালের দিকে এটা লিস্টেড হয়, তখন এটার প্রাইস ছিল হচ্ছে 9 সেন্ট 6 সেন্টের মতো ছিল, মানে 4-5 টাকার মতো ছিল। বাট কিছুদিন আগে এটার প্রাইস কিন্তু $63,000 ছিল। এখন রাশিয়া এবং ইউক্রেনের জন্য এটা 34, 38, 40 হাজারের মধ্যে কিন্তু উঠানামা করতেছে। যদিও এটা আরো বেশি থাকার কথা ছিল, কারণ হচ্ছে যখন এলন মাস্ক তার টেসলা কোম্পানি থেকে রিজেক্ট করে দিয়েছে তখন প্রাইস কিন্তু এটার অনেকটাই কমে আসছে। সো এখন 34-40 এর মধ্যেই কিন্তু আছে। সো এইটার এবং টেসলা কিন্তু বলছে, মানে এলন মাস্ক কিন্তু বলছে সে কখনোই তার পেমেন্ট সিস্টেমের মধ্যে আর বিটকয়েনকে নিবে না, সে এরকম একটা ক্রিপ্টোকারেন্সিকে তার পেমেন্ট সিস্টেমের মধ্যে নিবে যেটা কিনা ইকো ফ্রেন্ডলি, মানে পরিবেশ বান্ধব। বিটকয়েনকে সে রিজেক্ট করার কারণ হচ্ছে বিটকয়েন মাইনিং করতে প্রচুর পরিমাণে কার্বন সৃষ্টি হয়, যেটা কিনা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, যার কারণে সে সেটা রিজেক্ট করছে। সো ওর যে রিকোয়ারমেন্ট, মানে ওর যে প্রয়োজনীয়তা, সেই ক্ষেত্রে পাই নেটওয়ার্ককে আশা করা যাচ্ছে। ইভেন পাই নেটওয়ার্ক নিয়ে কিন্তু এলন মাস্ক টুইট করছে
ওরকম ভাবে কনফিডেন্সিয়াল কোনো টুইট করে নাই, জাস্ট পাই লেখছিল সে। আপনার হয়তো আমি এটা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, সেটা দেখে নেবেন। আর এলন মাস্ক যেটা নিয়ে টুইট করছে সেটা নিয়ে একটা হাইপ সৃষ্টি হবে, এইটা খুবই খুবই স্বাভাবিক। সো এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলছি ভিডিওতে যে পাই কিন্তু এলন মাস্ক কিন্তু টেসলা মডেল পাই, মানে টেসলা কোম্পানির একটা ফোন সে লঞ্চ করতে চাচ্ছে, যেটার মডেলের নাম হবে পাই, এবং লগোটাও আমাদের এই পাই নেটওয়ার্কের। সো সে ওইটা মিন করছে কিনা পাই নেটওয়ার্ককে মিন করছে সেটা অ্যাকচুয়াল আমি জানি না, বা অন্য কেউ বলতে পারতেছে না। আর এই লোকটা এরকম ভাবে টুইট করছে যে কেউ ডিটেলসে বলবে এরকম কোনো ওয়ে নাই আর কি। সো আমার মনে হয় এই পাইকেই বলা হয়েছে হয়তো, আর নয়তো ওর যে মডেল আছে সেটাকে হইতে পারে। সো যদি এই পাইকে নিয়ে সে এর টুইটটা করে থাকে তাহলে আমাদের সম্ভাবনা খুবই ভালো, এটা আশা করা যাচ্ছে। সো আমি আপনাদেরকে এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, এটা দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে। সো আমি এটা ফেসবুকও পোস্ট করছি, অনেক হয়তো দেখছেন। আমি এখন আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাবো, আমি হয়তো টুইটটা নাও পেতে পারি সেইখানে। এইটা হচ্ছে সেই টুইটের সেই ফটোটা, আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। সো এটা সকালে স্ক্রিনশটটা নিয়েছিলাম। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে কি বুঝাইছে বা কি বলার চেষ্টা করছে। Pi is the world first ISO FATF and AML certified stellar based crypto, which means যার মানে হচ্ছে every legal organization or even government can adopt it, যার মানে হচ্ছে এটা সকল অর্গানাইজেশনের লিগ্যাল ওয়ে নিয়ে নিছে, মানে এটার সকল পারমিশন নিয়ে নিছে, ইভেন সরকারও এটা অ্যাডপ্ট করতে পারে। সেলিং ইট ফর লেস দেন $1,000 উইল বি হাগ লস। আপনি যদি $1,000 পাই সেল করেন সেক্ষেত্রে আপনি অনেক লস খেতে পারেন। মানে হয়েছে যে এখানে বলছে যে পাই নেটওয়ার্ক একমাত্র ক্রিপ্টোকারেন্সি যেটা কিনা ওদের প্রত্যেকটা দেশের সকল লিগ্যাল অর্গানাইজেশন মাইনা চেনা চলতেছে। তারপর হচ্ছে ইভেন মানে এবং গভর্নমেন্ট ক্যান অ্যাডপ্ট ইট, মানে এটা সরকারও রিসিভ করবে। সো আপনি যদি এটা এখন সেল করেন $1,000, সেক্ষেত্রে আপনি বিশাল একটা লস করতে পারেন। এটা একটা টুইট করা হয়েছে। সো এটা যদি সত্যি হয়, এটা কিন্তু আমার কথা না, এটা যদি রিয়েল হয় সেই ক্ষেত্রে কিন্তু খুব বড় একটা প্রভাব আমাদের মধ্যে পড়বে আর কি। সো AML হচ্ছে এন্টি মানি লন্ডারিং, ঠিক আছে। এটা হচ্ছে আমরা সকল দেশে প্রত্যেকটা দেশে কিন্তু মানি লন্ডারিং এর উপর বেস করে কিন্তু ওরা সকল কাজগুলো করে, মানে টাকা পয়সা লেনদেনের যে বিষয়টা এটা মানি লন্ডারিং এর থেকেই কিন্তু করে। সো এটা হচ্ছে এন্টি মানি লন্ডারিং নিয়ম কানুন সবকিছু সার্টিফাইড স্টেলার বেস ক্রিপ্টো। সো ভবিষ্যতে যখন এটা ভালো কিছু রিটার্ন করার পসিবিলিটি রয়েছে, সো আপনি কেন এটা মাইন্ড করবেন না। আর অনেকে ভাবতেছেন এটা আমাদের ডাটা চুরি করতেছে। সো যারা এরকম ভাবতেছেন চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি আপনাদেরকে 100% তো শিওর দিতে পারবো না যে এটা আসলে আপনাদেরকে ভালো কিছু রিটার্ন দিবে। তবে অনেক সাইট বা অনেক যারা ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞ রয়েছে তারা তো বলতেছে 100% ক্রিপ্টো মার্কেটে আসবে, তবে এটার প্রাইসটা ডাউনও হতে পারে। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।